إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقد جاء في الحديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبه ونبيه مخبرا وآمرا أي تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى সকলে প্রাণ ভরে আদবের সাথে ভক্তি ভরে সকলে মহব্বতের দুরূদ শরীফ পাঠ করি।
যেন আমাদের দুরূদ শরীফের আওয়াজ, দুরূদ শরীফের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যেন আমাদের উপর পড়ে। সেই ভাবে আমরা সকলে আবেগ ভরে, প্রাণ ভরে, সকলে মহাব্বতের দুরূদ পড়ি मोहम्मद का जो कर उठा मोहम्मद का كشف الدجى بجماله حسنت جميع خصاله সকল মহাব্বতের পরম বালা ওয়ালা বিকামা حسنت جميع خصاله اللهم صل وسلم وبارك عليه বাইশারি কেন্দ্রীয় জামে মসজিদ, বাইশারি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন দোয়া মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান, সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা শিহাবুদ্দিন নেসারাবাদী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা। সকলকে সর্বপ্রথমে অন্তরের স্থল থেকে ইসলামিক সম্ভাষণ ও সালাম। ওয়া উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম,
السلام عليكم ورحمة الله تعالى تبارك عز وجل وبركاته মহান আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা আলিশান শাহানশাহী দরবারে লাখ কোটি অগণিত শুকর এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার দুই একটি কথা শোনার এবং বলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিকটুকু দান করেছেন, সেই মহান তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে সকলের সমস্বরে সিংহ শাবকের ন্যায় গর্জে উঠে আকাশ বাতাস মুখরিত করে যে আওয়াজ লৌহে মাহফুজে পৌঁছবে এমন মনের আবেগ দিয়ে কণ্ঠ দিয়ে দিল দারাজ করে সকলে একবার সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি সুলতানে মদিনা শাহনশাহে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উম্মত হতে পেরে বিনা দরখাস্তে বিনা ফিরিয়ালে বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান তাবারাকা ওয়া তাআলা আলিশান শাহানশাহী দরবারে সকলে আরেকবার সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই জায়গাটা পৃথিবীর কোনো সাধারণ কোনো জায়গা নয়। আজকের এই জায়গাটা হয়ে গেছে একটি জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি আমার কোনো কথা নয়, প্যারা নবী রাসূল আরবি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইরশাদ করেছেন, মাজালিসুল উলামা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আলেম উলামা যেখানে তাদের মজলিস হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা হয়ে যায় একটি জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু এতটুকুই বলেন না, আল্লাহর হাবিব সরকার দো আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে তখন ফারতাউ, তখন তোমরা তার ফল খেয়ে নেবা। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ, হুজুর জান্নাতের বাগান কোনটি? নবীজি বললেন, ক্বালা হিলাকুল যিকর, যিকরের মজলিসটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই সন্ধ্যার পরক্ষণ থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে ওয়াজ নসিহত যিকির আজকার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি জ্ঞান রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ এখানে আলোচনা হয়েছে। কাজেই সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার একটি উদ্দেশ্য একটি কারণ আছে কি নাই বলুন? সেই উদ্দেশ্যটুকু হচ্ছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তার দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যে তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে এভাবে পৃথিবীর বুকে পাঠিয়েছি দুটি মাত্র জাতি, একটি হচ্ছে মানব জাতি আর একটি হচ্ছে জিন জাতি। এই দুটি মাত্র জাতিকে আমার হাজার হাজার মাখলুকাত ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার মাখলুকাত গণনা করে পৃথিবীবাসী তোমরা শেষ করতে পারবে না। এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে মাত্র দুটি মাত্র জাতিকে
জিন জাতি এবং মানব জাতি, এই দুটি মাত্র জাতিকে আমার ইবাদত বন্দেগী, আমার দাসত্ব করার জন্য এই পৃথিবীতে আমি তাদেরকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই ইবাদত বন্দেগী, তার দাসত্ব করার জন্য আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে তিনি ইরশাদ করেছেন, তিনি নকল করেছেন, ব্যাখ্যা করেছেন, ইল্লা বামানা লিয়ারিফুন, অর্থাৎ মানব জাতি এবং জিন জাতি তারা যেন আমি রব্বুল আলামিনের পরিচিতি লাভ করে, আমাকে জেনে শুনে আমার মারিফাত অর্জন করে, তারপরে তারা যেন আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আল্লাহ রব্বুল আলামিনকে না চিনে ইবাদত বন্দেগী যদি আমরা করি, সেটা সেভাবে গ্রহণযোগ্য হবে না। যদি আমরা যথোপযুক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি জ্ঞান আমরা যদি সেটা অর্জন করে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত বন্দেগীকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পরিচিতির জ্ঞান হচ্ছে ইখলাস ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার কথা বলেছেন। শুধুমাত্র নামে ইবাদত বন্দেগী করলে হবে না, আমাদেরকে সুন্দরভাবে যাবতীয় বিধিবিধানগুলি মহান স্রষ্টা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করলে আল্লাহ রব্বুল আলামিন সেই ইবাদত বন্দেগীকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে নির্দেশ করছি, তোমরা আমি রব্বুল আলামিনের ইখলাসের ভিত্তিতে, লিল্লাহিয়াতের ভিত্তিতে তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাত, সুন্দরভাবে লিল্লাহিয়াতের ভিত্তিতে একনিষ্ঠভাবে, কাউকে এভাবে খুশি করার জন্য নয়, মহান স্রষ্টা রব্বুল আলামিনকে দেখানোর জন্য, তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য যদি আমরা নামাজ আদায় করতে পারি, আমরা যদি এভাবে যাকাত প্রদান করতে পারি, যাবতীয় শরীয়তের যত বিধিবিধান যা কিছু রয়েছে সবগুলি যদি আমরা সেই সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি সেই ইখলাসের ভিত্তিতে যদি আমরা ইবাদত বন্দেগীকে করতে পারি, তাহলে রব্বুল আলামিন সেই ইবাদত বন্দেগীকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে অন্য কাউকে শরীক স্থাপন করলে হবে না। কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করলে, রিয়া করানো, লোক দেখানো ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত বন্দেগীকে পশ্চিমকালেও রাব্বুল আলামিন কবুল করবেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। সেজন্য ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার সাক্ষাৎ লাভে যদি তোমরা ধন্য হতে চাও, তোমরা যদি আমি রব্বুল আলামিনের সাথে যদি তোমরা মোলাকাত করতে চাও, আমার সাথে যদি তোমরা সাক্ষাৎ লাভ করতে চাও,
তাহলে পৃথিবীতে বসে তোমরা খালেস ভাবে তোমরা ইবাদত বন্দেগী করবে, আর সেই ইবাদত বন্দেগীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে তোমরা শরীক স্থাপন করবে না। জোর বলো সুবহানাল্লাহ। সেজন্য ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, কোন রাষ্ট্রপ্রধানকে দেখানোর জন্য নয়, কোন এমপিকে দেখানোর জন্য নয়, কোন নেতাকে দেখানোর জন্য নয়, কোন ওস্তাদকে দেখানোর জন্য নয়, কোন ইমাম সাহেবকে দেখানোর উদ্দেশ্যে নয়, কেবলমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করলে সেই ইবাদত বন্দেগীকে রব্বুল আলামিন কবুল করে নেবেন। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় তাদের নামাজ, আপনার নামাজ, ওয়া নুসুকি এবং আপনার কোরবানি, ওয়া মাহইয়ায়া এবং আপনার জীবন, ওয়া মামাতি এবং আপনার মরণ। আপনি শুধু নয়, আপনার পরবর্তী উম্মত যারা আসবে তাদের উদ্দেশ্যে করে আমি বলছি, আপনার উম্মতের মধ্যে যারা এভাবে ইবাদত বন্দেগী করবে, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত, তাদের কোরবানি, তাদের যাবতীয় বিধিবিধানগুলি যা কিছু তারা পালন করবে, তাদের জীবন, তাদের মরণ সব কিছু হবে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সাহাবী আবু হুরায়রা, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি তোমাদের ব্যাপারে অত্যন্ত ছোট্ট একটি শিরক সম্পর্কে ভয় করছি। শিরকুল আসগর, ছোট্ট শিরক সম্পর্কে ভয় করছি। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ছোট্ট শিরকটা আবার কি? আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, ছোট শিরক হচ্ছে মানুষকে দেখানো ইবাদত বন্দেগী করা, লোক দেখানো, রিয়া করানো ইবাদত বন্দেগী করা হচ্ছে ছোট শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন হিসাব ফয়সালা করবেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করবেন বান্দাদের মাঝে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য ফয়সালা করবেন, তখন রিয়া করানো ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে দণ্ডায়মান হবে, বলবেন, তোমরা পৃথিবীতে কি আমল করেছো দেখো। সব কিছু বান্দার ভিডিও ফুটেজ বান্দার সামনে রব্বুল আলামিন পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়ো তোমার কিতাব। বান্দা, তুমি পৃথিবীতে বসে কি আমল করে এসেছো? তুমি তো নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আবার নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ইসলামের বিধিবিধান সব কিছু তুমি পালন করেছো, দিনের জন্য তুমি শাহাদাত বরণ করেছো, কিন্তু তুমি তো আমার সন্তুষ্টির জন্য তুমি করো নাই, তুমি তো মানুষকে দেখানোর জন্য তুমি আমল করেছো। যাও, আমার কাছ থেকে তোমরা এর কোনো বিনিময়, কোনো মূল্য, কোনো প্রতিদান তোমরা পাবে না। পৃথিবীতে বসে তোমরা যাদেরকে দেখানোর জন্য আমল করেছো তাদের কাছে যাও, তাদের কাছ থেকে তোমরা বিনিময় নিয়ে আসো। এই কাজের বিনিময় আমি রব্বুল আলামিনের কাছ থেকে তোমরা কোশ্চিনকালও পাবে না।
জোর বলো নাউযুবিল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা আমি রব্বুল আলামিনের জন্য তোমরা ইবাদত বندگی করো নাই, মানুষকে দেখানোর জন্য তোমরা ইবাদত বندگی করেছো, রিয়া করানো ইবাদত বندگی তোমরা পৃথিবীতে বসে করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা দিয়ে আমলগুলিকে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলিকে বান্দার সব আমলগুলিকে ভাবে উৎক্ষিপ্ত ধুলি কণায় রব্বুল আলামিন পরিণত করে দিবেন। জোর বলো নাউযুবিল্লাহ। সেজন্য ইবাদত বندگی আমরা যা কিছু করি না কেন সব কিছু হবে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। জোর বলো সুবহানাল্লাহ। সেজন্য সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইরশাদ করেছেন, কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার ওয়া কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। আল্লাহর হাবিব বলেন, এমন কিছু নামাজি রয়েছে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এভাবে রাত্রি জেগে জেগে কিয়ামুল লাইল করেছে। আল্লাহর হাবিব বলেন, সেই নামাজির দ্বারা ওই রাত্রে জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করার দ্বারা আমি রব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন, এমন কিছু রোজাদার রয়েছে যারা রোজা রেখেছে দিনের বেলা পানাহার কামাচার নানা যাবতীয় সব কিছু থেকে সে বিরত থেকেছে। আল্লাহর হাবিব বলেন, তার এই পানাহার খানা পিনা কামাচার এর থেকে বিরত থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য বলেছেন, আপনি নামাজ পড়েছেন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ, কিয়ামুল লাইল আপনি করেছেন, দিনের বেলা আপনি রোজা রেখেছেন, কিন্তু আপনি এভাবে আবার অপরদিকে মানুষের সাথে আপনি নানান ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করেছেন, গীবত শিকায়েত করেছেন। আপনাকে মানুষ বড় নামাজি বলবে, বড় মুত্তাকি বলবে, বড় পরহেজগার বলবে, সেজন্য আপনি নামাজ আদায় করেছেন। আবার আপনাকে মানুষ পরহেজগার বলবে, আবার আপনাকে মানুষ মুত্তাকি বলবে, ভালো আমলদারি ব্যক্তি হিসাবে আপনি মানুষের কাছে এভাবে বিবেচিত হবেন। এই যারা এরকমের ইবাদত বندگی করবে, সেই ইবাদত বندگিকে রব্বুল আলামিন কোশ্চিনকালও কবুল করবেন না। জোর বলুন নাউযুবিল্লাহ। সেজন্য ইবাদত করতে হবে কার জন্য বলুন? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত বندگিকে কবুল করে নেবেন। জোর বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহর হাবিব বলেন, রে আমার সাহাবীরা শোনো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার আকীদাকে শুদ্ধ করো, স্বচ্ছ করো। অল্প যদি আমল করো, সেই আমলটা নাজাতের উসিলা হিসেবে রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত বندگی করেন, আবার রিয়া করানো, লোক দেখানো ইবাদত বندگی, যেমন ইমাম সাহেব যদি দেখেন আজকে মুসল্লি খুব বেশি হয়েছে, এভাবে সূরা একটু বড় যদি এভাবে নেন, আবার যদি এভাবে একটু উঁচু স্বরে যদি একটু আওয়াজ একটু সুর যদি লাহান যদি বৃদ্ধি করে দেন, এটা হচ্ছে রিয়া করানো ইবাদত। এই লৌকিকতা পূর্ণ ইবাদত বندگিকে রব্বুল আলামিন কোশ্চিনকালও রব্বুল আলামিন কবুল করবেন না। জোর বলুন নাউযুবিল্লাহ। সেই জন্য আমরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন
যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা হচ্ছে ইখলাসের ভিত্তিতে আমল করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কাজে আমরা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যতটা পৃথিবীতে দিয়েছেন আল্লাহকে ভালোবাসা, সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহকে ভালোবাসা শেখানো হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত বন্দেগীকে রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোর বলো সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, কাউর থেকে সম্পর্ক ছেদ করতে হবে আল্লাহর জন্য। তাহলে রব্বুল আলামিন সেই আমলকে, সেই ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। জোর বলো সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যখন রব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন, তখন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। যখন মানুষগুলি বিভীষিকাময় অবস্থার মধ্যে থাকবে, মানুষগুলি হাহাকার করতে থাকবে, ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, সূর্যটা মাথার উপরে থাকবে, এভাবে সূর্যের তাপের কারণে মানুষগুলি এভাবে হাহাকার করতে থাকবে, ঘর্মাক্ত হয়ে যাবে। সেই বিভীষিকাময় মুহূর্তে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লিল আরশ। আল্লাহর হাবিব বলেন, সেই দিন কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে 7 জন ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া বাকি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে হচ্ছে 7 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ওয়াইন তাহাব্বা ফিল্লাহি, যদি কেউ আল্লাহর জন্য এভাবে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ওই ব্যক্তিকে ছায়া দান করবেন, স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইন তাফাররাকা, আর যদি ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য কার থেকে সম্পর্ক ছেদ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও কাল আরশের এভাবে নিচে ছায়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার অনুসরণ অনুকরণ করা রব্বুল আলামিন আমাদের জন্য অত্যাবশ্যক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, তোমরা আমার আনুগত্য করো, আমার আনুগত্যের পরে তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার অনুসরণ অনুকরণ করো, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যাবশ্যক করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ এটা বাদ দিয়ে অস্বীকার খাঁটি মুমিন মুসলমান দাবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে সব সময় থাকতে হবে। আর যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খানু যদি ভালোবাসে, মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর ওলি হিসেবে রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন,
যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা অনুসরণ ইত্তেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। আর শুধু এতটুকুই নয়, আল্লাহ শুধু তোমাদেরকে ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের অপরাধ রাশিগুলি, তোমাদের যাবতীয় গুনাহ রাশিগুলি রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় দয়ালু এবং মেহেরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাকে ভালোবাসা না করা ছাড়া পরিপূর্ণ কামিল মুমিন হওয়া যায় না। সেজন্য আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, অসীম কালো কোনো ব্যক্তি কামিল মুমিন অসীম কালো হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি তার নিজের থেকে, তার বাবার থেকে, তার মায়ের থেকে, তার স্ত্রী পরিজন, তার সংসার যাবতীয় সব কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ না করবে, আমাকে যতক্ষণ পর্যন্ত তার জানের চেয়ে, তার মা বাবা স্ত্রী পরিজনের থেকে আমাকে সব থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কামিল মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহকে নিজের জানের থেকেও ভালোবাসতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে আমার সন্তান সন্ততির থেকে, আমার স্ত্রীর থেকে, আমার মা বাবার থেকে, সব থেকে আমি আপনাকে অধিক পরিমাণে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, রে ওমর, তুমি তাহলে কামিল মুমিন এখনো হতে পারো নাই। আল্লাহর হাবিব হযরত ওমর ইবনে খাত্তাবকে ফাগাত্তানি নিজের বুকের সাথে এভাবে জড়ায় ধরলেন, চাপ দিলেন। হযরত ওমর তার পরক্ষণে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলআন ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনাকে আমার নিজের জানের থেকে অধিক পরিমাণে, আপনাকে বেশি পরিমাণে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রে ওমর, তুমি তার আগে তুমি কামিল মুমিন হতে পারো নাই, কাজে তুমি এখন কামিল মুমিন হয়েছো, তুমি আমাকে তোমার জানের থেকে বেশি পরিমাণে মহব্বত করবে। শুধু তুমি নাও, তোমার তৎপরবর্তী পৃথিবীতে আমার যত উম্মত মুমিন মুসলমান যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, তারাও যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তারা কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে নিজের জানের থেকেও। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুমিন, তারা তাদের নিজের জানের থেকে রাসূলুল্লাহকে বেশি পরিমাণে তারা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিক পরিমাণে রাসূলুল্লাহকে নিকট ভাবে তাকে মহব্বত করে তার জন্য জীবনকে উৎসর্গ করতে চায়, ফানা হয়ে যেতে চায়।
কাজী মোমেনরাই চায়, তারাই কেবলমাত্র কামেলে মোমেন। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর শুধু এতটুকুই নয়, তামাম মোমেনদের মা হচ্ছে নবীগণের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের অভিভাবক। রাসূলুল্লাহ আমাদের পিতা নন, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন পুরুষের পিতা নন, আপনি হচ্ছেন তামাম মুমিন মুসলমানদের, আপনি হচ্ছেন অভিভাবক। কাজী আপনি কোন পুরুষ গণের আপনি পিতা নন, আপনি হচ্ছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মনোনীত রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আর আপনি হলেন শেষ নবী, খাতামুল আম্বিয়া। আপনার দ্বারাই আমি রব্বুল আলামিন নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কথায় রাসূলুল্লাহ বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী কিংবা রাসূল আসবেন না। শুধু আল্লাহর হাবিব এতটুকুই বলেন নাই, আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে পাঠাতেন, তাহলে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে এই পৃথিবীর জন্য, মানুষদের জন্য পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা এই জন্য বলেছেন, রাসূলুল্লাহকে হযরত ওমর অধিক পরিমাণে ভালোবাসতেন। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, তখন হযরত ওমর রাসূলুল্লাহর বিরহ বেদনায় তিনি এভাবে চিৎকার করতে লাগলেন, বললেন, রে মদিনার মানুষ, রে মক্কার মানুষ, যারা বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, আমি তাদেরকে আমি ওমর তাদেরকে আমি হত্যা করব, তাদেরকে আমি এভাবে মারব, তাদেরকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। কাজী রাসূলুল্লাহ তিনি ইন্তেকাল করেন নাই। রাসূলুল্লাহ তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, যেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনতে তিনি যেভাবে তুর পাহাড়ে গিয়েছিলেন, আবার তার উম্মতের মাঝে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মাঝে আবার তাশরীফ আনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এত পরিমাণে ভালোবাসতেন, এই জন্য ভালোবাসতেন, রাসূলুল্লাহ থেকে তারা সব কিছু পেয়েছেন, রাসূলুল্লাহকে দেখেছেন, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করেছেন। আর হযরত ওমর ইবনুল খাত্তাবকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আয়াতে কারিমা তিনি পড়ে শোনাচ্ছিলেন। হযরত আবু বকর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو انقلب عقبيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের একজন মনোনীত রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, তার পূর্বে যারা নবী ছিলেন তারা তো পৃথিবীতে কেউই বেঁচে নাই, তারাও ইন্তেকাল করেছেন। তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইন্তেকাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কুরআনুল কারীমের এই আয়াত শুনে তিনি নিজেকে এভাবে সান্ত্বনা দিলেন,
আর সেজন্যই আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে এই জমিনের মধ্যে পাঠাতেন, তাহলে হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ রাব্বুল আলামিন নবী কিংবা রাসূল করে এই জমিনের মধ্যে পাঠাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই জন্য বলেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব ছিলেন মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন। হযরত ওমরের কথা মতো, হযরত ওমরের সিদ্ধান্ত মতো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 থেকে 23 খানা আয়াতে কারিমা রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের তিনি জানাজার নামাজ পড়তে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 470 জন মুনাফিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিন শ্রেণীর মানুষের নামে স্বতন্ত্র 3টি সূরা নাজিল করেছেন। এভাবে মুমিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন নাজিল করেছেন। আবার কাফিরদের এভাবে নামে এভাবে রব্বুল আলামিন একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন। আর মুনাফিকদের নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক হচ্ছে বর্ণচারা, তাদেরকে বোঝা যাবে না কোন লেভেলে। মুনাফিকদের সংজ্ঞা দিতে গিয়ে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা ভাবে ব্যাখ্যা করেছেন, ওয়া ইসরারুল কুফর ওয়া ইজহারুল মুসলিম, অন্তরের মধ্যে হচ্ছে কুফরি আর প্রকাশ্যে বলে আমরা মুসলমান। সে কথায় রব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহ বলেন, রে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, ইযা জাআল মুনাফিকুন ক্বালু নাশহাদু, তখন তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আল্লাহ পাকের একজন রাসূল। তারা আপনার কাছে অনুনয় বিনয় করবে, আপনার থেকে বড় পাগড়ি পরবে, বড় জুব্বা গায়ে দেবে, বিছানায় বসে হু হু করে কান্নাকাটি করবে। কাজে আপনি তাদের কথায় আপনি এভাবে নরম হবেন না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় ওরা মুনাফিক, ওরা হচ্ছে বর্ণচারা, ওরা হচ্ছে মিথ্যাবাদী। জোরে বলুন নাউযুবিল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিলেন মুনাফিকগণের সর্দার। 470 জন মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তিনি ইন্তেকাল এভাবে মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ শুনলেন, তার নামাজ আদায় করতে যাবেন। এভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন জানাজার নামাজ পড়তে যাবেন, এভাবে যাওয়ার সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে জামা ধরে এভাবে টান দিয়ে ধরে রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ আপনি পড়তে যেতে পারবেন না, আপনি সেখানে উপস্থিত হতে পারবেন না। কারণ এই বেঈমান আপনার সাথে মুনাফিকি করেছে, গাদ্দারি করেছে, দিনের বেলা আপনার কাছে এসে হাউমাউ করে ক্রন্দন করেছে, কান্নাকাটি করেছে। কাজে আপনি তার কাছে আপনি যাবেন না। আর রাতের বেলা গিয়ে কাফেরদের সাথে পরামর্শ করেছে, আতাত করেছে, কোথায় আপনি যুদ্ধ করতে যাবেন সব কিছু খোঁজ খবর নিয়ে তাদের কাছে এভাবে বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেতে পারবেন না, কিন্তু রাসূলুল্লাহ যাবেন।
তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করলেন, তাস্তাগফির লাহুম 70 মাররা। রে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই কাফিরের জন্য, ওই মুনাফিকের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য আপনি যদি এভাবে দোয়া করেন, 70 বারও যদি দোয়া করেন, আমার কাছে ইস্তিগফার করেন, কঠিনকালেও আপনার সাথে যে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে, আমি কঠিনকালেও ওকে ছাড় দিব না, ওকে শাস্তি প্রদান করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ বললেন, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। রাসূলুল্লাহ বললেন, আয় পরওয়ারদিগার মালিক, আপনি তো বলেছেন 70 বার, আমি যদি 71 বার দোয়া করি তাহলে কি আপনি মাফ করবেন না? আপনি কি তাকে ক্ষমা করবেন না? রাসূলুল্লাহ প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাযালানি জিবরাইল ওয়া আনফান। তখন জিবরাইল আমিন এভাবে কথা বলা মাত্রই জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে রাসূলুল্লাহর কাছে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। রে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মুনাফিকের জন্য শুধু 70 বার নয়, 71 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, লক্ষ বার নয়, কোটি বার নয়, কঠিনকালেও আপনি ওই মুনাফিকের জন্য আমার কাছে আপনি ইস্তিগফার করতে পারবেন না, কান্নাকাটি করতে পারবেন না, দোয়া করতে পারবেন না। কাজী ও মুনাফিক ও মিথ্যাবাদী, কঠিনকালেও আপনি ওর জানাজার নামাজ আপনি পড়তে যেতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী করে পাঠাতেন তাহলে হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে এই জমিনের মধ্যে মানুষদের জন্য প্রেরণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে, নিজের জানের থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সাহাবায়েগণের মতো, তোমরা ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করেছেন, রাসূলুল্লাহকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তোমরা সেভাবে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, তার ইতাআত, তার আনুগত্য তোমরা করো। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা হচ্ছে সোনার মানুষ। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমল দিয়ে তাদের এভাবে মর্যাদা বাড়িয়ে দেন নাই, ইলম দিয়ে আমল দিয়ে তাদের মর্যাদা বাড়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ফাক্তারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহিম ওয়া নুসরাতি দীনিহিম। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন নবীর সোহবত ইখতিয়ারের মাধ্যমে এবং অনুসরাতি দীনিহিম এবং দিনের সাহায্য সহযোগিতা করার মাধ্যমে, নিজের তাজা জীবনকে উৎসর্গ করার মাধ্যমে দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সাহাবায়ে কেরামের মর্যাদাকে রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। রে আমার তামাম পৃথিবীর উম্মতেরা শোনো, আমার একজন সাহাবী হচ্ছেন আকাশের নক্ষত্র সমতুল্য, যে তাদেরকে অনুসরণ অনুকরণ, যে কাউকে অনুসরণ অনুকরণ করবে তিনি হিদায়াত প্রাপ্ত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিচিতি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজে দেখা যায় সাহাবায়ে কেরাম তাদের সমালোচনা করে, সাহাবায়ে কেরামদেরকে নানান ধরনের গালিগালাজ করে। কঠিনকালে তাদেরকে গালিগালাজ করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। তারা হচ্ছেন সোনার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু এতটুকুই বলেন নাই, আল্লাহর হাবিব বলেন কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবু আসহাবি ফালাউ আন্না আনফাকা মিসলা উহুদিন বালাগা যাহাবান বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আল্লাহর হাবিব বলেন লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কিরামদেরকে গালমন্দ করবে না, তাদেরকে গালিগালাজ করবে না। ফালাউ আন্না আনফাকা মিসলা উহুদিন যাহাবান বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমরা আমার একজন সামান্য সাহাবী সমপর্যায়ের পর্যায়ে তোমরা হতে পারবে না। এই জন্য হতে পারবে না, আমার একজন নিম্ন ধরনের সাহাবী তার সমপরিমাণ মর্যাদাও তোমরা কোশ্চিনকালও লাভ করতে পারবে না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় যদি তোমরা দান করে দাও, সদকা করে দাও, তাহলে আমার একজন নিম্ন ধরনের সাহাবী কোশ্চিনকালও তার মর্যাদা তোমরা লাভ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূলুল্লাহর একজন নিম্ন ধরনের সাহাবী, তিনি যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসে আছেন, ওই ঘোড়ার পায়ের নিচের এক চিমটি বালুকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মতো আব্দুল কাদের জিলানী এভাবে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ যা কিছু আসবে তাদেরকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোশ্চিনকালও সাহাবী সমপরিমাণ ওই এক চিমটি বালুকণার সমপরিমাণ মর্যাদা কোশ্চিনকালও লাভ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, নিজের জানের থেকেও ভালোবেসেছেন। রাসূলুল্লাহর সুন্নাতকে তারা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছেন। শুধুমাত্র এভাবে রাসূলুল্লাহর ভালোবাসতেই হবে না, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমরা প্রকৃত আশিকে রাসূল হিসেবে আমরা পরিচিতি লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমাদের ঘরের মধ্যে সুন্নাত এভাবে দিয়ে সাজানো, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের লেনদেন, ওঠা বসা, যাবতীয় কাজকর্ম সব কিছুতে আমাদের রাসূলুল্লাহ যদি সুন্নাত অনুযায়ী আমরা আমাদের জীবনকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী এবং রাসূলুল্লাহকে প্রকৃত এবং ভালোবেসে প্রকৃত আশিকে রাসূল হয়ে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, সেই নবীজির তাজমে দাঁড়াইয়া সালাম জানাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম সৈয়দ Happy
আল্লাহ মরণে হইব কায়গ কবরে থাকিব কাম হাসরে উঠি বয়াকা নবী সেথায় পায় জানা আপনার দেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা সৈয়দ ইয়া নবী আল্লাহ উম্মতের দরদি ইয়া রাসূল আল্লাহ যেতে যদি পারতাম মদিনায় বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রোজা শীতলা হইতা কালি যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم भेजा रब ने दुरूद सलाम बरगजीदा नबी पर अपनी मदा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा आमीन اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ফেরিয়ে গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দা আছি বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া কেমন করে তুমি আমাদের জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও আর রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন আল্লাহ সমাপনী আল্লাহ অনুষ্ঠান আল্লাহ আখিরি মুনাজাত আল্লাহ আমরা হাত উত্তোলন করেছি
আল্লাহ আমাদের হাত দুখানা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন না। আমাদের যা কিছু আদায় হয়েছে সবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ি আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক সোনার মদিনায় মদিনাতুত তয়্যিবায় নবীজির আরওয়াকে পৌঁছে দেন। তামাম নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন গাউস কুতুব ওলিয়া হাজি গাজী পীর মাশায়েখ আওতা জাকিয়ার নকিব নজাবা তামামদের আরওয়াকে সবের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন আমাদের এই সবের হাদিয়াটুকু অত্র এলাকার মুর্দেগান জান্নাত ইমাম নিয়ে কবরস্থ হয়েছেন প্রত্যেকের আরওয়াকে পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন খাস করে আমাদের এই সবের হাদিয়াটুকু সালসিনা শরীফের মালিক আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ জামান হযরত মাওলানা শাহ আবু জাফর মুহাম্মদ সালেহ রহমতুল্লাহি আলাইহি বাহরে শরিয়ত শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহিমা তাদের সকলের আনওয়াকে সওয়াবের হাদিয়া আপনি পৌঁছে দেন। আল্লাহ চরমনায় জমিনে আল্লাহ ইসাদ রহমতুল্লাহি আলাইহি ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহিমা তাদের সকলের আনওয়াকে পৌঁছে দেন। আল্লাহ কায়সা হুজুর ইয়াউদ্দিন খলিফা সহ বাংলার জমিনে আল্লাহ আপনার পেয়ারা বান্দা আপনার মহান ওলিরা যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের আরওয়াকে সওয়াবের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি অনেকে নিজের হাতে নিজের বাবাকে কবরে রেখে এসেছি, অনেকে নিজের হাতে নিজের মাকে কবরে রেখে এসেছি, কোনো খবর নিতে পারলাম না। আয় রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী আম্মা আব্বাকে আল্লাহ চিরসুখী জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না। আয় রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করেন না। আমাদের ওস্তাদ মুরব্বী দাদা দাদি নানা নানি খালা খালু মায় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের আরওয়াকে সওয়াবের হাদিয়া আপনি পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের যাদের দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের আরওয়াকে পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, জানিয়া করে থাকি না জানিয়া করে থাকি শিরক বিদআত সগীরা কবিরা আল্লাহ আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলিকে maaf করে দেন। আমরা যত বড় পাপী যত বড় বক্তা যত বড় নাফরমান হই না কেন আমরা তো আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ হুজুরের খাতিরে আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলিকে maaf করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আপনার ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করেন না। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুনাহ কবুল আর মঞ্জুর করেন না। আয় রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসায় আল্লাহ যারা খিদমত করেন জনাব মুসলিম আলী হাওলাদার আল্লাহ সাহেব আল্লাহ তাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন না। আয় রব্বুল আলামিন যারা দান সদকা করেন আল্লাহ প্রত্যেকের দান সদকাকে কবুল আর মঞ্জুর করেন না। প্রত্যেকের দান সদকাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন না। আয় রব্বুল আলামিন এই হাফিজিয়া মাদ্রাসা নুরানিয়া মাদ্রাসা উস্তাদ আল্লাহ তলবে ইলমদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন না। অভিভাবক বৃন্দদেরকে কবুল আর মঞ্জুর করেন না। আল্লাহ আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন না। আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ বসে আছেন তাকেও কবুল করেন না। দ্বীনের রাহি কবুল করেন না, ইসলামের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন না। আয় রব্বুল আলামিন এই মাহফিলকে যারা সাফল্য মণ্ডিত করেছেন অর্থ দিয়ে হোক শারীরিক দিয়ে হোক আল্লাহ মানসিক দিয়ে হোক আল্লাহ যে যেভাবে খেদমত করেছেন প্রত্যেকের খেদমতকে কবুল আর মঞ্জুর করেন না। আয় রব্বুল আলামিন আমি গুনাহগার হাত তুলেছি আপনার দুয়ারে আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাতখানা আপনার কাছে কবুল হয় মঞ্জুর হয় তার হাতের উসিলায় আপনি আমাদের বাকি গুনাহগারদের হাত দুখানা কবুল আর মঞ্জুর করে না।
بملة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله সম্মানিত সুধী মণ্ডলী, আগামী দিন